টানা তাপপ্রবাহের কারণে দিনাজপুরের হিলিতে ঝরে যাচ্ছে লিচুর গুটি। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। প্রকৃতির বিরূপ আচরণে বাগানি এবং কৃষকরা অনেক চেষ্টা করেও বন্ধ করতে পারছেন না। সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায় উপজেলা কৃষি অফিস। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। উত্তরের জনপদ দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। মৌসুমের শুরুতে মুকুলে মুকুলে পরিপূর্ণ ছিল লিচু বাগানগুলো, কিন্তু গুটি আসার সময় থেকে টানা তাপপ্রবাহে মঞ্জুরি শুকিয়ে তামাটে রং ধারণ করেছে। গুটি ঝরে লিচুর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। এতে ফলন বিপর্যয়ের আশঙ্কায় আছেন লিচু চাষিরা। এই তো বাগানে প্রত্যেকদিন আমরা পানি মারতেছি, ফল ঠিকতেছে না, ঝরে ঝরে যাচ্ছে লিচুর। এখন হয়তো বাগান মালিক আইছে পরিদর্শন করার জন্য। প্রত্যেকদিন আমরা মনে করি যে ওষুধ মারতেছি, পাউডার, বিষের ওষুধ, পোকার আক্রমণ, কিছুতেই কাজ হচ্ছে না। পানি দিচ্ছি গোড়াতে 3 দিন পর পর, মানে ঠান্ডা থচ্ছে, তার মধ্যে আমরা গ্যাস ফর্ম করেছে গোড়ায় অতিরিক্ত হিটের কারণে। আমরা এখানে প্রতিদিন কাজ করতেছি, এখানে পানি দিচ্ছি, এখানকার নিচু গাছে পানি দিচ্ছি এবং স্প্রে করতেছি গাছগুলাই, কিন্তু ওই প্রচন্ড রোদের কারণে গাছগুলা একটু লিচুগুলা হচ্ছে না সেরকম মন মতন, কিন্তু গোটাগুলা শুকিয়ে শুকিয়ে যায়, লিচুগুলা পড়ে যাচ্ছে। এভাবে আমাদের অনেকটা লস হচ্ছে। এভাবে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অতিরিক্ত খরার কারণে আমাদের লিচুর গাছের ফল ঝরে যাচ্ছে এবং আমের গাছের থেকে আম পড়ে যাচ্ছে, পোকা ধরছে বা বোটা নরম হয়ে গেছে। কিছু কিছু লিচু দেখা যাচ্ছে পোকা ধরে গেছে। নিয়মিত সেচ দিয়েও রক্ষা করা যাচ্ছে না লিচুর গুটি। এতে লাভের আশা ছেড়ে দিয়েছেন চাষিরা। আমাদের এই জমিটি 1 একর 16 শতক জমি। এখানে আমাদের লিচুর গাছ আছে 320টি। লিচু আমাদের এবার প্রচুর মুকুল আইছে, পানি না হওয়ার কারণে মুকুলগুলা ঝরে যায়। লিচু সেই তুলনায় আমাদের লিচু কম ধরেছে এবং আমাদের কৃষকের এবারে লস হবে। এদিকে লিচুর গুটি রক্ষায় বাগানে নিয়মিত সেচ ও ঔষধ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন, যার কারণে আসলে বিভিন্ন জায়গায় কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও বন্যা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আসলে বিগত 25 থেকে 30 দিন যাবৎ কিন্তু তাপপ্রবাহ চলছে। তো তাপপ্রবাহের কারণে আমাদের যেটা পরামর্শ, শুধু লিচু না, সকল ফসলের ক্ষেত্রে আসলে তাপমাত্রা যেহেতু অনেক বেশি, সেজন্য কিন্তু পানি ধরে রাখার কথা বলা হয়েছে। এবং আমাদের যে বাগানগুলো আছে সেখানে আমরা বাগানের যে কৃষক তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছি যে আপনারা বাগানগুলোতে পানি স্প্রে করেন, যেহেতু তাপটা অনেক বেশি। তো এটা থেকে আমাদেরকে মিনিমাইজ করার জন্য আমরা ওই যে পানির যে পরামর্শটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে বোরন, সলুবর বোরন, একটা লিকুইড বোরন পাওয়া যায়, সেটা কিন্তু স্প্রে করার আমরা পরামর্শ দিচ্ছি যাতে ফলটা ফেটে না যায়। দিনাজপুরের 13টি উপজেলায় 5680 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 45,000 মেট্রিক টন। নাদিরা সুলতানা, RTV।